আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও খুব ভালো রেখেছে। তো প্রতিবারের মতো কিন্তু আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেহেতু পরীক্ষা, তো একটু সকাল সকালে উঠতে হয়, একটু হালকা পাতলা পড়বে বলে। তো ওই জন্যই একটু সকালে উঠেছিলাম। তবে দেখতে দেখতে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে। এখন আর আমি যাচ্ছি না, ওর বাবাই দিয়ে আসবে। কিছু কাঁচা বাজারের প্রয়োজন। গত রাতে বেশ কিছু মাছ এনেছিল, সেগুলো ধুয়ে মুছে রাতে একদম রেখে দিয়েছি। তো এখন যা টুকটাক লাগবে, তো ওর বাবাই বলছিল তোমার যার দরকার নেই, আমি দিয়ে আসি, আর যা লাগে নিয়ে আসছি। তো ওই জন্যই বাবা ছেলে যে বের হয়ে যাবে এখন। গত রাতে আমি একটু দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, তো ওইটাই এখন খেয়ে নিচ্ছি। আর তৃপ্তি আপু, তুমি জানতে চেয়েছিলে আমি চালের সাথে আতপ চাল ব্লেন্ড করেছিলাম কি না। না আপু, আমি ভাতের চাল দিয়ে পিঠা খাই, আতপ চাল দিয়ে পিঠা খাই না, কারণ ওই চালের পিঠা শক্ত হয়ে যায়। তো যাই হোক, ভাতের চালের সাথে আমি একটু ভাত ব্লেন্ড করেছিলাম আর একটু তেল দিয়েছি যাতে করে পিঠাটা নরম হয়। তো সব মিলিয়ে কিন্তু পিঠা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব স্বাদ হয়েছে। আসলে শীতের সময় দুধ ও গুড় এই দুইটাই তো পিঠার আসল মজা। তো মাঝে মাঝে এই পিঠাটা আমার বানানো হয়, কারণ অয়নের বাবা খুব বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। দুধটা যেহেতু খুব বেশি ঘন করে তারপরে পিঠাটা ভিজাই, আর গুড়ের একটা ঘ্রাণ থাকে আলাদা। সব মিলিয়ে কিন্তু একদম শীতের আমেজ একদম জমে ওঠে। আমরা অনেক সময় বলি আমার একা থাকতে ভালো লাগে না, একা দিন কাটে না, একা সময় কাটে না, গল্প না করলে আমার মোটেই দিনটা ভালো যায় না। এই রকম মন মানসিকতার মানুষ কিন্তু আমাদের মাঝে অনেক আছে। তো আমিও কিন্তু একটা সময় ওই রকমই ছিলাম, সারাদিন গল্প সল্প না করলে পেটের ভাত যেন হজমই হতো না। তো এখন আমি কি করে একা দিন কাটাই, ঠিক সেই কথাগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। আমরা অনেকেই আছি কথা বলতে পছন্দ করি, আবার কেউ আছে কথা শুনতে পছন্দ করি। তো কেউ আবার আছে কথা বলা এবং শোনা দুইটার মাঝেই আছে। তো আমি কিন্তু বলতে এবং শুনতে দুইটাই খুব পছন্দ করতাম। তো কেউ কথা বলুক বা না বলুক, আমি আমার মতন করে সবসময় গল্প করতাম, সবাইকে মাতিয়ে রাখতাম। এই টাইপের একটা মানুষ ছিলাম ছোটোবেলা থেকে। তো একটা সময় না দেখলাম চুপ থাকা মানুষগুলো না একটু ভিন্ন টাইপের হয়। তারা খুব সহজে মনের কথা প্রকাশ করে না, তবে যা কিছু করে না কেন একদম মনে মনেই করে। তো ওই টাইপের মানুষের মনগুলা কেমন এইটা ঠিক বুঝতে পারতাম না, কিন্তু আমি তো একদম ফ্রেশ মনে সব ধরনের কথা বলতাম, শেয়ার করতাম। তো অনেক সময় অনেকের সাথে মিশেছি, তো দেখলাম সে না তার মনের ভাবটা প্রকাশ করছে না ঠিকই, আমার কথাগুলো সে খুব মনোযোগ সহকারে শুনছে এবং সেটা নিয়ে ছোট বড় মন্তব্যও করছে। তো এইভাবে চলতে চলতে না লম্বা একটা সময় কিন্তু আমি পিছনে পার করেছি। তো একটা সময় গিয়ে আমার বিবেচনা হলো যে আসলে আমি কথাগুলো বলি ঠিক আছে, আমি উপদেশ বলুন বা কিছু পরামর্শ সেটাও সবাইকে ফ্রিতে দেই। আসলে যেটা ভালো সেটা তো বারবার বলতে কোনো দোষ নেই, তাই না? ভালো মন মানসিকতার মানুষ আসলে হয়তো এই টাইপেরই হয়। এখন হয়তো বলতে পারেন আপু কি আপনি খুব ভালো মনের মানুষ? হ্যাঁ, নিজেকে যদি সেভাবে বলতে যাই, সত্যি কথা বলা ভালো। আমি বরাবরই খুব ভালো মন মানসিকতা নিয়ে চলি। তবে দুঃখের কথা হলো সব জায়গায় কিন্তু ভালো মনের মানুষ আমি পাইনি। এইটা হলো আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। আমি যখন চ্যানেলটা ওপেন করব, তো তার আগে কিন্তু আমার একটা চিন্তা ভাবনা মাথায় ছিল যে আমি একা থাকবো, খুব আর কারোর সাথে মিশবো না বা কারোর সাথে সেভাবে গল্পে জড়াবো না। অনেক তো হলো, অনেক তো মনের কথা অনেকের সাথে শেয়ার করলাম। তো দিন শেষে তো আসলে কেউ মনের মতো হলো না। তো এটা প্রায় 1.5 থেকে 2 বছর আগের কথা হবে আমি যখন এই চ্যানেলটা ওপেন করি। তবে চ্যানেল সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না, আর আমি খুব কারো ভিডিও কখনোই দেখতাম না। আসলে ব্লগ ভিডিও, লাইফস্টাইলের যেগুলো চলে এগুলো নিয়েই তো বেশিরভাগ হয়। তো যাই হোক, নিজের মতন করে একটা চ্যানেল ওপেন করে ফেলি। তো ওপেন করার পর দেখলাম আসলে এই জায়গাটা অনেক বেশি কষ্টের এবং কঠিন, কিন্তু বরাবরই কিন্তু আমার এই জায়গাতে একটা ভালো লাগা কাজ করতো।
যেমন আমি এই জায়গাটাতে না একটু ব্যস্ততা খুঁজে পেতাম, যেমন একা আছি তো কি হয়েছে, এই যে কিছু ভিডিও করছি, তারপরে সেটা নিয়ে এই যে নানান টুকটাক যা কাজ করা লাগে সেইটা করছি, এই নানান ব্যস্ততা দিয়ে কিন্তু মোটামুটি একটা সময় পার হয়ে যায়। তো দেখলাম এই বিষয়টা ভালো, কিন্তু বাঁচতে গেলে তো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, সেটাও কিন্তু মেনটেন করেছি। একদম সম্পর্ক কারোর সাথে বাদ দিইনি। দেখা যাচ্ছে যার সাথে কথায় ঠিক মিল আছে, বনছে আর কি, ওই সমস্ত মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, এখনও চলে। তো এইটা কিন্তু আমি এই ইউটিউবে এসেই বেশি উপলব্ধি করেছি। আসলে এই জায়গাতে কাজ করা মানে নিজেকে ব্যস্ত রাখা, এই জায়গাটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝেছি ঠিক এতটা দিনে। আমরা মেয়েরা তো সবাই কম বেশি গল্প করতে খুব বেশি পছন্দ করি। তো অবসর সময় দেখা যায় 2-3 জন ভাবি মিলে আমরা গল্প শুরু করে দিয়েছি। তো ওতে করা হয় কি, 3 জন গল্প করছি ঠিক আছে, ওইখানে কিন্তু আমরা চতুর্থ ব্যক্তি নিয়ে কিন্তু সমালোচনা করছি, বা 4 থেকে 5 জন আছি, তার মাঝে আবার আরেকজনকে নিয়ে আমরা সমালোচনা করি, ঠিক ওইটা হয়ে যায় গীবত। তো ওই গীবত যে কত বড় হারাম বিষয়, আসলে এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো আমি দেখলাম একসাথে বসে সবাই গল্প করে ওই আরেকজনের নামে পরনিন্দা পরচর্চা করার চাইতে নিজেকে ব্যস্ত রাখা সবচেয়ে বেশি জরুরি। তো এটা কিন্তু সময়ের সাথে সাথে অনেক সময় বুঝতে পারা যায়, আমি বুঝেছি। তো গল্প করব না ঠিক তা না, যতটুকু যে কথা বলা প্রয়োজন ঠিক অতটুকুই বলবো। তারপরও না, দেখবেন গল্প করতে করতে কারো না কারো নামে কিন্তু পরনিন্দা পরচর্চাটা এসেই যায়। তো ওই জন্য আমরা কি করতে পারি, নিজেকে ব্যস্ত রাখতে পারি। আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন, কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ফুল ছুঁয়ে এসেছি। তো এই কাজগুলোই কিন্তু নিতান্তই আমি করি। দেখা যাচ্ছে একটু ফুল, লতা পাতা, গাছ, এগুলোতে সময় দেই। তারপর ধর্মীয় কর্মীয় যে কাজগুলো আছে খুব বেশি আমার দ্বারা হয় না, তারপরও মনটাকে একটু শান্ত করে চেষ্টা করে ওইটাতে সময় দিতে। আর এখন তো আপনাদের সাথে গল্প করি, 2-1টা ভালো কথা সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি। তো সব মিলিয়ে কিন্তু আসলে নিজেকে সময় দেওয়া, নিজেকে সম্মান করা এবং নিজেকে সর্বদিক থেকে ব্যস্ত রাখাটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। এতে করে আর যাই হোক অনেকটা গুনাহ থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখা যায়। আপনারা একটা কথা মিলিয়ে নেবেন, যে ঠিক যেই টাইপের মানুষ দেখবেন সে কিন্তু সেই শ্রেণীর মানুষের সাথে বেশি মিশে। দেখবেন আপনার সাথে মিশছে না, কারণ আপনি তো ওই শ্রেণীর না, ওই জন্য আপনাকে খুব বেশি ভালো লাগছে না, ভালোবাসা দিচ্ছেও না। তো আপনি হয়তো তার মতো না। তো দেখবেন আমরা ঠিক যেই রকম সেই রকমের মানুষের সাথেই কিন্তু মিশতে চেষ্টা করি। তো সেরকম যদি না পাই তো কি হয়, তার নামে একটা সমালোচনা আলোচনা শুরু করে দিই। তো সব মিলিয়ে হয় কি, সব দিক থেকে কিন্তু একটু গুনাহের কাতারে পড়ে যায়। এখন তো সোয়াব করি না বললেই চলে, গুনাহের মধ্যেই তো সর্বদিক থেকে চলছি। তো নিজেকে একা রেখে এই যে আল্লাহ তাআলার গাছ, লতা পাতা, ফুল, এইগুলোকে যদি একটু ভালোবাসা দিই, নিজেকে একটু সময় দিই, আর যতটা পারি সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকি, দেখবেন কিন্তু অনেকটা দিক থেকে আপনি ভালো থাকবেন এবং পরিপূর্ণ থাকবেন। কারো আলোচনা বা সমালোচনা অন্তত এইটা থাকবে না। আমি জানি আমি অনেক বেশি কথা বলি, তো আমার এই কথার কারণে আমার অনেক প্রিয়জন হয়তো বলতে পারে, ওরে কত কথা বলে রে। তো যাই বলি, যাই করি না কেন, একটু ভালো কথা বলার চেষ্টা করি। এতে করে আপনার উপকার না হলেও হয়তো আরেকজনের উপকার হতে পারে। তো আমি তো সর্বদিক থেকে ভালো থাকি না, আমিও চেষ্টা করব অন্যের ভালো কথাগুলো শোনার জন্য। তো আসলে জগৎটা যত বড়ই হোক না কেন, জীবনটা কিন্তু খুবই ছোট। যে কোনো মুহূর্তে এই জীবনটা হঠাৎ চলে যেতে পারে একদম উড়ে। তো সর্বদিক থেকে নিজেকে একটু সেফটি রাখা, ভালো রাখা, গুনাহ থেকে সরিয়ে রাখাটা কিন্তু আমাদেরই সবার জরুরি। তো যেই ধর্মেরই আছি না কেন, সেই ধর্ম মেনে নিয়েই কিন্তু আসলে নিজেদের চলা উচিত। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কাজ করলাম, তো আর বিরক্ত করব না, আর কাজও করব না। যদি আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে, তো চেষ্টা করব আবার পরবর্তী ভিডিওতে আসার জন্য। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।